এম স্টাডি 247 সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি করাবো ইলেকট্রিসিটির প্রিভিয়াস ইয়ার কিছু প্রশ্ন আর সম্ভাব্য কিছু প্রশ্ন। ঠিক আছে, ক্লাসটা তোমরা খুব ভালোভাবে করবে। এখান থেকে কিন্তু রেলের পরবর্তী পরীক্ষাগুলোতে টাইপগুলো তোমরা কমন পাবে। ঠিক আছে, তাহলে আজকে দেখো প্রথম প্রশ্নটা বলা হচ্ছে, একটি তারের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে 10 মিনিট ধরে কত পরিমাণ তড়িতের প্রবাহ হবে। ঠিক আছে, মানে কতটা তড়িৎ আদান এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে। তাহলে এখানে সবাই জানো যে আই সমান সমান কিউ বাই টি, তাই তো। আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, কিউ মানে আধান, টি মানে সময়। তাহলে আমাদের বের করতে হবে কি কিউর মানটা। ঠিক আছে, তাহলে আমরা কিউ সমান সমান কি লিখতে পারি, কিউ সমান সমান আই টি, তাই তো। তাহলে আই এর মান এখানে দেখো দেয়া আছে 5 অ্যাম্পিয়ার, তাহলে আমরা আই এর জায়গায় কি করবো 5 বসিয়ে দেবো। আর টি এর জায়গায় দেখো 10 মিনিট দেওয়া আছে। এবার এখানে দেখো 10 মিনিটটা আমাদের কিন্তু সেকেন্ডে করতে হবে। তাহলে 7 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের হয়ে গেল সেকেন্ড। তাহলে এটা তোমরা গুণ করে দাও, তাহলে গুণ করলে কত হচ্ছে এত কুলম্ব। ঠিক আছে, 3000 কুলম্ব এটার উত্তর হবে। বোঝা গেল? তাহলে আই সমান সমান কিউ বাই টি, বা তোমরা এটাও মনে রাখতে পারো কিউ সমান সমান আই টি। কিউ মানে কতটা আধান। ঠিক আছে, তাহলে আই মানে অ্যাম্পিয়ার 5 আর সময় হচ্ছে 10 মিনিট, এটা আমি সেকেন্ডে করে নেব। তাহলে এখান থেকে গুণ করে দিলে আমাদের 3000 কুলম্ব হবে উত্তর। ঠিক আছে, এবার পরের প্রশ্নটা দেখো, পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। 5 কুলম্ব আধান পাঠানোর জন্য কতটা কার্য করতে হবে। তাহলে এখানে আমাদের কার্যের পরিমাণ বের করতে হবে। এই একটা পরিবাহী, ঠিক আছে, তাহলে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, তাহলে এখানে এ আর বি দুটো পয়েন্ট, তাহলে এই দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য এটা কিন্তু দেয়া আছে, এইটা হচ্ছে কত 10 ভোল্ট। ঠিক আছে, তাহলে ভি এর মান হচ্ছে 10 দেয়া আছে। এবার বলা হচ্ছে 5 কুলম্ব আধান পাঠানোর জন্য কত কার্য করতে হবে, মানে এ পয়েন্ট থেকে 5 কুলম্ব আধানকে আমি বি পয়েন্টে নিয়ে আসবো, এর জন্য কতটা কার্য করতে হবে। তাহলে ভোল্ট মানে আমরা কি জানি, কার্য বাই আধান, তাই তো। ভোল্ট মানে কার্য বাই আধান, তাহলে আমাদের বের করতে হবে কি কার্য, ডাব্লু মান বের করতে হবে। তাহলে এখান থেকে তোমরা কি লিখতে পারো যে ডাব্লু সমান সমান ভি ইন্টু কিউ। তাহলে ভি এর মানটা এখানে দেখো দেওয়া আছে, ভি এর মান কত 10 ভোল্ট, তাহলে ভি এর জায়গায় আমরা 10 বসিয়ে দেবো। আর কিউ এখানে কত দেওয়া আছে, কিউ হচ্ছে 5 কুলম্ব, তাহলে এখানে 5 বসিয়ে দাও। তাহলে গুণ করলে কত হচ্ছে 5 10 কে 50, তাহলে 50 জুল কিন্তু কার্য করতে হবে। ঠিক আছে, পরিবাহীর মধ্যে দিয়ে 5 সেকেন্ডে 30 কুলম্ব আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রার মান বের করতে হবে। ঠিক আছে, মানে আই এর মান বের করতে হবে। তাহলে আই মানে আমরা কি জানি, তাহলে আই মানে কিউ বাই টি, তাই তো। তাহলে এখানে দেখো 30 কুলম্ব আধান যাচ্ছে, তাহলে কিউর জায়গায় আমরা কি বসিয়ে দেবো 30 বসিয়ে দেবো। আর কত সময় যাচ্ছে এটা 5 সেকেন্ডে, তাহলে আমরা নিচে 5 বসিয়ে দেবো। তাহলে এখান থেকে কাটাকাটি করে দাও, তাহলে কত আসলো 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করা হয়, একক হচ্ছে অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটার উত্তর হবে কি 6 অ্যাম্পিয়ার। পরের প্রশ্নটা বলা হচ্ছে 14 জুল কার্য করে একটি পরিবাহীর মধ্যে দিয়ে 2 কুলম্ব আধান প্রবাহিত হয়, তাহলে বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে 14 জুল কার্য করে, তাহলে আমরা কি জানি ভি সমান সমান ডাব্লু বাই কিউ, তাই তো। তাহলে এখানে দেখো আমাদের এই ডাব্লু মানটা দেওয়া আছে 14 জুল, আর কত আধান যায় সেটাও দেওয়া আছে 2। তাহলে আমরা ডাব্লুর জায়গায় বসিয়ে দেবো কত 14, আর যেটা আধান সেখানে আমরা বসিয়ে দেবো কত 2। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কত আসছে 7। ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে 7 ভোল্ট।
পরের প্রশ্ন বলা হচ্ছে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 500 ভোল্ট, পরিবাহীর মধ্যে দিয়ে 5 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর রোধ কত হবে? তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো, বিভব পার্থক্য ভি এর মান দেওয়া আছে 500, আর হচ্ছে আই এর মান দেওয়া আছে 5 মিলি অ্যাম্পিয়ার, আর রোধের মান আর বের করতে হবে। তাহলে এখানে আমরা কি জানি, জুলের ওহমের সূত্র ভি সমান সমান আই আর, তাই তো? তাহলে আমাদের বের করতে হবে কি, এখানে আর এর মান বের করতে হবে। তাহলে আমরা আর সমান সমান কি লিখতে পারি, ভি বাই আর, ভি বাই আই। তাহলে ভি হচ্ছে কত ভোল্ট, 500, ভি এর মান 500 দেওয়া আছে, আর আই হচ্ছে এখানে 5 মিলি অ্যাম্পিয়ার। এবার এখানে দেখো আমাদের কিন্তু অ্যাম্পিয়ারে চেঞ্জ করে নিতে হবে মিলি অ্যাম্পিয়ারকে, ঠিক আছে? তাহলে মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার করার জন্য আমরা কি করব, 10⁻³ দিয়ে গুণ করব। তাহলে উপরে আমাদের হয়ে যাবে 500, আর 10⁻³ যদি উপরে উঠে যায় তাহলে এটা হয়ে যাবে কি 10 এর কিউব, নিচে 5। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা কি, 500 ইন্টু 10 এর কিউব হয় কত, 1000, তাই তো? আর নিচে হচ্ছে 5। তাহলে 5 দিয়ে 500কে কেটে দাও, তাহলে হয়ে গেল কত, এখানে 100। তাহলে 100 আর এই 1000 এটা গুণ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব আর এর মানটা। তাহলে 100 আর 1000 গুণ সবাই করতে পারবে, তাহলে 100 দুটো শূন্য, আর এখানে 3টে শূন্য। তাহলে এইটা হবে আমাদের কি, রোধের মান। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কিসের সূত্র, এটা ওহমের সূত্র, ভি সমান সমান আই আর। তাহলে আমরা বের করবো আর এর মানটা। তাহলে আর মানে ভি বাই আই, ভি এর মান 500 ভোল্ট, আর এইটা হচ্ছে আমাদের মিলি অ্যাম্পিয়ারে দেওয়া ছিল। তাহলে মিলি অ্যাম্পিয়ারকে যদি অ্যাম্পিয়ার করতে হয় তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তাহলে 10⁻³ কি হবে, উপরে উঠে 10 কিউব হয়ে গেল। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের আর এর মান এটা বেরোচ্ছে, ঠিক আছে? এবার পরের প্রশ্ন বলা হচ্ছে পরিবাহী রোধ হচ্ছে 100 ওহম, পরিবাহীতে প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার, তবে বিভব পার্থক্য কত? পরিবাহী রোধ মানে এখানে আর এর মানটা আমাদের দেয়া আছে, রোধ হচ্ছে 100 ওহম, ঠিক আছে? আর দেয়া আছে এখানে কি, পরিবাহীর প্রবাহ মাত্রা মানে আই এর মানটা দেয়া আছে। তাহলে আই এর মান কত, এখানে আই এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে হবে কি, বিভব পার্থক্য, ভি এর মান বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি, ভি সমান সমান, আমরা তো জানি ভি সমান সমান আই আর। তাহলে এখানে মান বসিয়ে দাও, তাহলে আই এর জায়গায় আমরা 2 বসিয়ে দেবো, আর আর এর জায়গায় 100 বসিয়ে দেবো। তাহলে আমাদের কত হয়ে গেল, 200 ভোল্ট, ঠিক আছে? তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 200 ভোল্ট। এবার বলা হচ্ছে 12, 16, 48 তিনটে রোধ সমান্তরাল সমবায় আছে, এর তুল্য রোধ আমাদের বের করতে হবে। তাহলে তিনটে রোধ সমান্তরাল সমবায় আছে, ঠিক আছে? তাহলে তিনটে মানে আমাদের দেয়া আছে 12, 16 আর হচ্ছে 48। তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধটা আমাদের জানতে হবে। তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের ফর্মুলা হচ্ছে এইটা, 1/R1, 1/R2, 1/R3, তাই তো? তাহলে এখানে দেখো এটা R1, তাহলে আমরা কি করবো, 1/12, R2 16, আর R3 হচ্ছে 48। তাহলে এখানে আমরা এলসিএম করে নেবো, এলসিএম হবে 48। তাহলে 4×12 48, 3×16 48, আর 48 একে 48। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি 8/48, তার মানে 1/6। তাহলে এখানে দেখো 1/আর এর মানটা কিন্তু আমাদের 1/6 আসবে। তাহলে আর এর মানটা কত হচ্ছে, আর এর মানটা হচ্ছে কত, 6, ঠিক আছে?
তাহলে 6 কিন্তু এটার সঠিক উত্তর হবে। এরপর বলা হচ্ছে 5 ওহম, 10 ওহম, 15 ওহম শ্রেণী সমবায় যুক্ত আছে, তাহলে তুল্য রোধের মান কত হবে? তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধের ফর্মুলা সবাই জানো। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়? আর ইকুইভ্যালেন্ট সমান R1 প্লাস R2 প্লাস R3, তাই তো? তাহলে আমাদের কি কি এখানে দেওয়া ছিল? 5 ওহম, 10 ওহম, 15 ওহম। তাহলে আমরা যোগ করে দেবো এখানে 5 প্লাস 10 প্লাস 15, তাহলে যোগ করলে কত হচ্ছে? 30, ঠিক আছে? তাহলে এটার উত্তর হবে কি? 30। এর পরের প্রশ্নে বলা হচ্ছে 100 ওয়াটের বাল্ব 220 ভোল্ট লাইনে যুক্ত আছে, প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে ওয়াটটা কি? ওয়াটটা হচ্ছে ক্ষমতার একক, তাই তো? তাহলে 100 ওয়াট, এটা 220 ভোল্ট লাইনে যুক্ত আছে, তাহলে এখানে আমাদের বের করতে হবে কি প্রবাহ মাত্রা কত। তাহলে ক্ষমতার একটা সূত্র পি সমান সমান ভিআই, ঠিক আছে? ক্ষমতা বের করার 3টে ফর্মুলা আছে, এটা আগের দিন ক্লাসে তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি। তাহলে এখানে দেখো এই ফর্মুলাটা কিন্তু এখানে কাজে লাগবে, পি সমান সমান ভিআই। তাহলে এখানে পি এর মানটা আমাদের দেওয়া আছে, পি এর মান হচ্ছে 100, ঠিক আছে? তাহলে পি এর জায়গায় আমরা 100 বসিয়ে দেবো। আর এখানে ভি এর মান ভোল্ট বলে দেওয়া আছে কত? 220 ভোল্ট। তাহলে ভি এর জায়গায় 220 বসিয়ে দেবো। তাহলে আমাদের বের করতে হবে আই এর মান, ঠিক আছে? তাহলে এখান থেকে আই এর মান আমরা বের করে নেব। তাহলে কেটে দাও এখানে, তাহলে আই এর মানটা কি আসলো? 10/22, তাই তো? এটা ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে 0.45, ঠিক আছে? তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, পি সমান সমান ভিআই। এবার পরের প্রশ্নটা বলা হচ্ছে 0.2 ওহম, 0.4 ওহম, 0.6 ওহম এবং 0.8 ওহম শ্রেণী সমবায়ে 20 ভোল্ট লাইনে যুক্ত আছে, তবে ক্ষমতা নির্ণয় করতে হবে। দেখো প্রথমে আমাদের কিন্তু তুল্য রোধটা বের করে নিতে হবে, শ্রেণী সমবায়ের তুল্য রোধ। তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধের ফর্মুলা সবাই জানো, R1 R2 R3, তাই তো? তাহলে এখানে আমরা সবগুলো যোগ করে দেবো। তাহলে কি কি ছিল? 0.2, 0.4, 0.6, 0.8। তাহলে এটা যোগ করলে কি হচ্ছে? আমাদের আর এর মান 2 হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের আর এর মান আমরা পেয়ে গেলাম কত? 2। এবার এখানে দেখো বলে দেওয়া আছে 20 ভোল্ট লাইনে যুক্ত আছে, তাহলে ক্ষমতা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আর এর মান দেওয়া আছে আর হচ্ছে ভি এর মানটা দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে ক্ষমতা। তাহলে ক্ষমতার কোন সূত্রটা এখানে প্রয়োগ হবে? পি সমান সমান ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে? তাহলে এখানে ভি এর মানটা বসিয়ে দেবো আমরা। তাহলে ভি এর মান কত? 20, তাহলে 20 স্কোয়ার হবে, তাহলে 20 স্কোয়ার কত? 400। আর এর মানটা কত? 2, তাহলে 400/2। তাহলে 400-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে সবাই জানো? 200, তাই তো? তাহলে এটার উত্তর হবে কত? 200 ওয়াট। পরের প্রশ্ন বলা হচ্ছে 50 ওয়াটের বাল্ব 100 জুল শক্তি উৎপাদন করতে কত সময় নেবে? তাহলে শক্তির ফর্মুলা কি?
তাহলে শক্তি সমান সমান আমরা কি লিখতে পারি, পি ইন্টু টি, তাই তো। পি মানে কি ক্ষমতা, আর টি মানে হচ্ছে টাইম। তাহলে শক্তি সমান সমান ক্ষমতা ইন্টু টাইম, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে 50 ওয়াটের বাল্ব, তাহলে 50 ওয়াটটা কি, এটা হচ্ছে আমাদের 50 ওয়াটটা হচ্ছে ক্ষমতা, ঠিক আছে। আর কত জুল কার্য করছে, 1000 জুল কার্য করছে। তাহলে আমরা এখানে বসিয়ে দিই শক্তির জায়গায় 1000, আর পি এর জায়গায় কত বসবে, ক্ষমতা হচ্ছে 50 ওয়াট, আর টাইম আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে শূন্য শূন্য কেটে দিলাম, আর 5 দিয়ে 100 কাটলে কত হবে, 20, তাই তো। তাহলে টি এর মান কত আসলো, 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড সময় লাগবে। তাহলে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে শক্তি সমান সমান ক্ষমতা ইন্টু টাইম, ঠিক আছে। পরের প্রশ্নটা বলা হচ্ছে 2200 ওয়াটের ইলেকট্রিক টোস্টার 220 ভোল্ট লাইনে যুক্ত, তবে রোধ নির্ণয় করতে হবে। তাহলে একটা টোস্টারের ওয়াট মানে ক্ষমতা দেওয়া আছে, এখানে পি এর মানটা দেওয়া আছে 2200, আর এখানে দেওয়া আছে ভোল্টেজ হচ্ছে 220, ভি এর মান 220। তাহলে আমাদের এখানে বের করতে হবে কি, রোধ আর এর মানটা বের করতে হবে। তাহলে এখানে দেখো ক্ষমতার এই সূত্রটা কিন্তু এখানে কাজে লাগবে, ভি স্কয়ার বাই আর। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, আর এর মানটা বের করতে পারবো। তাহলে এখানে পি এর জায়গায় পি বসিয়ে দাও, তাহলে পি এর জায়গায় আমরা বসিয়ে দেবো 2200, ভি স্কয়ার মানে কি হবে 220 স্কয়ার, বা তোমরা এটাও লিখতে পারো 220 ইন্টু 220, ঠিক আছে, বাই হচ্ছে আর। এবার এখান থেকে আমরা কেটে দেবো এটা, তাহলে কেটে দাও, একটা শূন্যের সঙ্গে একটা শূন্য, এই শূন্যের সঙ্গে এই শূন্য, একটা 22-এর সঙ্গে একটা 22, তাহলে আর এর মানটা শুধু কি পড়ে থাকলো 22, ঠিক আছে। তাহলে বোঝা গেল। তাহলে পি সমান সমান ভি স্কয়ার বাই, এটাও তোমাদের মনে রাখতে হবে। হাজার ওয়াটের একটি ইস্ত্রি প্রতিদিন 3 ঘন্টা করে চলে, তবে 30 দিনে কত তড়িৎ শক্তি খরচ করবে, মানে কত ইউনিট শক্তি খরচ করবে, ঠিক আছে। তাহলে শক্তি হচ্ছে কি কে ডাব্লিউ এইচ, তাই তো, কিলোওয়াট ঘন্টা বা বিওটি এককও বলতে পারো, ঠিক আছে, কে ডাব্লিউ এইচ বা বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। তাহলে এটা মানে আমরা কি লিখবো, ওয়াট ইন্টু আওয়ার বাই হচ্ছে 1000, তাই তো। তাহলে এখানে কত ওয়াট দেওয়া আছে, 1000 ওয়াট। তাহলে আমরা ওয়াটের জায়গায় 1000 লিখে দেবো। আর কত ঘন্টা করে চলে প্রতিদিন, 3 ঘন্টা করে চলে, তাহলে এর সঙ্গে 3 গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এখান থেকে কাটাকাটি করে দিচ্ছি, তাহলে এখান থেকে আসলো আমাদের কি 3। এবার এখানে দেখো 30 দিনের জন্য চলে, ঠিক আছে, এটা আমাদের কি আসলে একদিনের ইউনিট, একদিনের 3 ইউনিট শক্তি খরচ হবে। তাহলে 30 দিনে তোমরা বলো কত খরচ হবে, তাহলে একদিনে 3 হলে 30 দিন হবে 90 ইউনিট, তাই তো। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হবে 90 ইউনিট। পরের প্রশ্নটা বলা হচ্ছে 10 ওহমের রোধের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হলে প্রতি সেকেন্ডে 360 জুল তাপ শক্তি উৎপাদন হবে। 10 ওহম রোধের মধ্যে দিয়ে কত তড়িৎ শক্তি প্রবাহিত হলে প্রতি সেকেন্ডে 360 জুল তড়িৎ শক্তি উৎপাদন হবে, মানে আই এর মান এখানে বের করতে হবে। তাহলে জুলের সূত্রটা সবার জানা আছে, এইচ সমান সমান আই স্কোয়ার আর টি, তাই তো। এইচ হচ্ছে আমাদের তাপ শক্তি,
তাহলে এখানে এইচ এর মানটা কত দেওয়া আছে 360 জুল, তাহলে এইচ এর জায়গায় 360 বসিয়ে দাও। তাহলে 360, আই এর মান বের করতে হবে। আর এর মান কত দেওয়া আছে, আর এর মান হচ্ছে 10, তাহলে আর এর জায়গায় 10 বসিয়ে দেবো। আর সময় দেওয়া আছে 1, তাই তো? তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমরা কি পেলাম, কাটাকাটি করে আই স্কোয়ার সমান সমান আসলো 36, তাহলে আই এর মানটা কত হবে 6 অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে এটা হচ্ছে জুলের সূত্র, মনে রাখতে হবে এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। তাহলে ফর্মুলায় আমি সবগুলো বসিয়ে দিলাম মান, তাহলে এখান থেকে আমি আই এর মান পেলাম 6 অ্যাম্পিয়ার, ঠিক আছে? 1 মিনিট 20 সেকেন্ডে একটি হিটার 60 কিলোজুল শক্তি উৎপাদন করে, তবে ক্ষমতা নির্ণয় করতে হবে। 1 মিনিট 20 সেকেন্ডে 60 কিলোজুল শক্তি উৎপাদন করে, তাহলে শক্তির সূত্র সবাই জানো। তাহলে শক্তি এনার্জি সমান সমান কি পি ইন্টু টি, তাই তো? তাহলে এখানে কতটা শক্তি উৎপন্ন করে 60 কিলোজুল, তাহলে 60 কিলোজুল মানে কত হবে 60,000 জুল, তাই তো? এটা আমাদের কিলো জুলে দেওয়া ছিল, সেখান থেকে জুলে চেঞ্জ করতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1000 দিয়ে গুণ করলে আমাদের শক্তি হয়ে গেল 60,000 জুল। আর এখানে কত সময় ধরে সেটা আমাদের দেওয়া আছে, সময় হচ্ছে 1 মিনিট 20 সেকেন্ড, তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড আর প্লাস 20 সেকেন্ড, তাহলে কত হলো 80 সেকেন্ড। তাহলে এখানে 80 বসিয়ে দাও টি এর জায়গায়। তাহলে এটা দিয়ে কাটাকাটি করো, 80 দিয়ে 6000 কাটাকাটি করলে পি এর মান কত আসবে, হ্যাঁ 750 ওয়াট, ঠিক আছে? তাহলে এটার ক্ষমতা হবে কত 750 ওয়াট। দুশো ওয়াটের বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে চালানো হলে একদিনে কত ইউনিট শক্তি খরচ হবে? তাহলে এখানে আমরা আগের অঙ্কটা করেছি, বিওটি মানে কি ওয়াট ইন্টু আওয়ার, তাই তো? ওয়াট ইন্টু আওয়ার বাই হচ্ছে 1000, এইটাই। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো, ওয়াটের জায়গায় বসিয়ে দাও 200 ওয়াট, তাহলে ওয়াটের জায়গায় 200 বসিয়ে দিলাম। এবার কতটা সময় দেওয়া আছে, প্রতিদিন 10 ঘন্টা করে চলে, তাহলে এইচ এর জায়গায় আমরা লিখে দেবো কত 10 বাই হচ্ছে 1000, ঠিক আছে? তাহলে এখান থেকে ক্যালকুলেট করো, কাটাকাটি করে দাও, তাহলে কত আসলো 2 ইউনিট, ঠিক আছে? তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, কিলোওয়াট ঘন্টা বা বিওটি মানে ওয়াট ইন্টু আওয়ার বাই হচ্ছে 1000, ঠিক আছে? দশ ওহম রোধের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, 1 সেকেন্ডে কত জুল শক্তি উৎপাদন করবে? তাহলে শক্তি উৎপাদন 1 সেকেন্ডে কতটা করবে, তাহলে এর জন্য আমাদের দরকার কি, এই সূত্রটা মনে রাখতে হবে তোমাদের, এইচ সমান সমান আই স্কোয়ার আর টি, ঠিক আছে? এবার এখানে দেখো, এখানে দেয়া আছে আর এর মান হচ্ছে 10 আর আই এর মান 5, তাহলে আই এর জায়গায় যদি 5 বসাই 5 স্কোয়ার হয়ে যাবে কত 25, আর দেওয়া ছিল 10 আর টাইম দেওয়া ছিল কত 1, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 25 গুণ 10 করলে এইচ এর মান আসবে কত 10 25 250, তাই তো? তাহলে 250 জুল কিন্তু এটার উত্তর হবে। 4 ওহম রোধ 12 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত আছে, ব্যয়িত তড়িৎ শক্তি বের করতে হবে। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে, এখানে আর এর মানটা দেওয়া আছে আমাদের
4 ওহম। আর হচ্ছে এখানে ভি এর মানটা দেওয়া আছে, ভি এর মান হচ্ছে 12। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে তড়িৎ শক্তি বের করতে হবে। তাহলে ই এর মানটা বের করবো, তাই তো? তাহলে এখানে দেখো ই মানে হচ্ছে পি ইন্টু টি। এখানে যত সম্ভব প্রশ্নটা একটু ভুল আছে, ঠিক আছে? এইটা হবে ক্ষমতা বের করতে হবে। 4 ওহম রোধ 12 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত আছে, তবে ক্ষমতা নির্ণয় করতে হবে। তাহলে ক্ষমতার কোন সূত্রটা পড়বে এখানে? পি সমান সমান ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে? তাহলে ভি এর মান এখানে দেওয়া আছে, ভি হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার করে দাও, 144, ঠিক আছে? আর আর এর মান দেওয়া আছে 4। তাহলে এখান থেকে সবাই কাটাকাটি করে নিতে পারবে। তাহলে কত হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে পি এর মানটা তোমরা পেয়ে যাচ্ছ 36 ওয়াট, ঠিক আছে? তাহলে ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।